হ্যালো, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা চলমান HTML টিউটোরিয়াল সিরিজে দেখব সাবস্ক্রিপ্ট অর্থাৎ সাবট্যাগ এবং সুপারস্ক্রিপ্ট অর্থাৎ সুবট্যাগ কি হয় সেটা দেখব আজকে আমরা। তো সাবট্যাগ এবং সুবট্যাগ বোঝার জন্য আমরা আমাদের HTML ফাইল এবং ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নিয়েছি। আমাদের সেটি বুঝতে হলে আমাদের বুঝতে হবে এখানে দেখেন আমরা এখানে ডামি কন্টেন্ট নিয়েছি আমাদের সাবট্যাগ এবং সুবট্যাগ বোঝার জন্য। তো আমরা এখানে একটি বিআর ট্যাগ ইউজ করে নিই, তাহলে সুন্দর আসবে ফরম্যাটটি। আচ্ছা, আমরা এখানে এই সাবট্যাগ এবং সুবট্যাগ কি হয় সেটি দেখব। তো সাব মানে সাব মানে কি সাবটাইটেল, এটা অবস্থা আপনারা মনে রাখতে পারেন, অথবা সাব মানে সাবস্ক্রিপ্ট, সেটা বলে HTML এ বলে সাবস্ক্রিপ্ট। হ্যাঁ, তো সাবস্ক্রিপ্ট বোঝার জন্য আমাদের বুঝতে হবে সাবস্ক্রিপ্টে কীভাবে লিখে। আমরা যদি এই যে এখানে লিখেছি যে ওয়াটার কেমিক্যাল ফর্মুলা, ওয়াটার কেমিক্যাল ফর্মুলা অর্থাৎ পানির কেমিক্যাল ফর্মুলা H2O, এটা সবাই জানি। হ্যাঁ, যারা অন্তপক্ষে ন্যূনতম লেখাপড়া করেছেন তারা অবশ্যই এটা জানেন, পানির রাসায়নিক নাম H2O। আচ্ছা, তো H2O আমরা কিন্তু এইভাবে লিখি না, আমরা কিভাবে লিখি, টুটি কিন্তু এইচ এর নিচে চলে আসে, তাই না? তো আমরা সেটি করার জন্য সাবট্যাগ ইউজ করতে পারি। তো সাবট্যাগ কিভাবে ইউজ করতে পারি, আমরা এখানে টুটিকে কি করি, কাট করে নিই। হ্যাঁ, কাট করে আমরা এখানে একটি সাবট্যাগের ভিতরে দিয়ে দিই SUB। সাবট্যাগ এভাবে লিখতে হয়, আপনারা দেখেন সাবট্যাগ কিভাবে লিখতে হয়, এই যে SUB। তার ভিতরে যদি আমরা এই যে টুটি কাট করেছি সেটি দিই, তাহলে কি হবে দেখেন, টুটি কি হবে, যে বর্তমানে যে ফন্ট সাইজে আছে সেটি অর্ধেক হয়ে যাবে, এবং তার সাথে যে কন্টেন্টটি আছে তার নিচে চলে যাবে, মানে সাব হয়ে যাবে। দেখেন, সেভ করলাম এবং রিফ্রেশ করলাম, দেখেন কি হয়েছে, এখানে H2O একদম রাসায়নিক যেভাবে আসে পানির সংকেতটি সেভাবে আসতেছে। আমরা এটিকে সাবট্যাগের ভিতরে লেখার কারণে সেটি এইভাবে আসতেছে, আর কিন্তু আমরা না লিখলে H2O একদম সমান আসতো। তো আমরা সাবট্যাগ কি সেটি বুঝলাম। এখন সুপ মানে সুপার স্ক্রিপ্ট, সেটি কি সেটি বুঝবো। আপনার সুপার স্ক্রিপ্টটি কি, সাবট্যাগের বিপরীত, অর্থাৎ আমরা যখন সাবট্যাগের ভিতরে কোনো লিখি সেটি নিচে আসে, আর সুবট্যাগের ভিতরে লিখলে কি হবে, সেটি কন্টেন্টের উপরে আসবে। তো আমরা দেখো এখানে একটি বোঝার জন্য এখানে একটি সূত্র নিয়েছি, তোমরা হয়তো সবাই এই সূত্রটা সাথে পরিচিত, যে A² প্লাস A প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, A² প্লাস 2AB প্লাস B², এটা সবাই জানো। আমরা কিন্তু সূত্র এইভাবে লিখি না, একটি সূত্র আমরা কিভাবে লিখি, এই যে স্কোয়ার গুলো কিন্তু উপরে থাকে, তাই না, উপরে থাকে। তো আমরা ওই স্কোয়ার গুলো উপরে রাখার জন্য আমরা এখানে কি ব্যবহার করতে পারি, আমরা এখানে ব্যবহার করতে পারি সুপ, SUP, সুপ। সুপট্যাগের ভিতরে যদি আমরা এই টুটি দিই, হ্যাঁ, কাট করে দিই, তো সেম আমরা এটাকে কপি করে এখানে এই যে এখানে এখানেও এটি 2 উপরে যাবে, B², এটিও 2 উপরে যাবে। তো আমরা কি করেছি দেখো, A প্লাস বি সুপ 2 অর্থাৎ A প্লাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এই সূত্রটা কি, A সুপ 2 অর্থাৎ A² প্লাস 2AB প্লাস B সুপ 2 অর্থাৎ B²। আমরা সেভ করলাম এন্ড ব্রাউজারে এসে রিফ্রেশ করি, দেখেন এখানে ফরম্যাট এরকম আছে। রিফ্রেশ করার পর দেখেন স্কোয়ারের সূত্র হয়ে যাবে, দেখেন পুরো আমাদের যেরকম সূত্র হয় ঠিক সেরকম চলে এসেছে। A প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, A² প্লাস 2AB প্লাস B²। তো আমরা এরকম অনেক কন্টেন্ট কিন্তু আমাদের ওয়েব ডেভেলপমেন্টে প্রয়োজন হয়, সেজন্য আমরা এই দুটি ট্যাগ ইউজ করতে পারি। তো আই হোপ ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, সকলে ভালো থাকবেন, গুড বাই।